জুলাই সনদ ঘোষণার দাবিতে ইনকিলাব মঞ্চের লাল মার্চ, হাতে জুলাইয়ের রক্ত লাল পতাকা, কণ্ঠে জুলাইয়ের প্রতিবাদী স্মরণ, পদযাত্রা ফরেন সার্ভিস একাডেমিমুখী। শাহবাগ মোড়, রমনা, মৎস্য ভবন পার হয়ে মিছিল যখন কাকরাইল মসজিদ মোড়ে, তখন মিছিলে পুলিশের ব্যারিকেড। কিছুক্ষণ অবস্থান কর্মসূচি শেষে ঘোষণা আসে নতুন কর্মসূচির। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। জানান, বাস্তবায়ন না হলে 3 আগস্ট সচিবালয় ঘেরাও হবে। ইনকিলাব মঞ্চ জুলাই সনদের জন্য জনসংযোগ করবে, সাইকেল র্যালি করবে, পদযাত্রা করবে, শহীদদের বাড়ি বাড়ি যাবে, বেলারিশ লাশের কাছে যাবে। সর্বশেষ যদি না পারে আগস্টের 3 তারিখ কাফনের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয়ে ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি। এদিকে সকালে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম, শেখ হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে মার্চ ফর জুলাই রিভাইভস পদযাত্রা কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় শাহবাগে। শেষে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে সরকারের পরিণতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। 17 থেকে 32 জুলাই অর্থাৎ 1 আগস্ট দেশব্যাপী জুলাইয়ের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। এদিকে উপদেষ্টা পরিষদে পরিবর্তন করে দ্রুত জুলাই সনদ ঘোষণা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলের সভাপতি বলেন, এই উপদেষ্টা পরিষদ দিয়ে আগামী নির্বাচন সম্ভব না। আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। সরকার চলবে না। গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে আগামীতে এই পতিত স্বৈরাচার এবং তার দোসররা নাশকতা করতে পারে। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ঘোষণা দিন। জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সংস্কার ও ন্যায় বিচার চলবে, পাশাপাশি সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এই সমস্ত অপতৎপরতা এদেরকে পরাজিত করেই আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান উদযাপন করেছে এবি পার্টি। এ সময় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, 10 বছর প্রধানমন্ত্রী থাকা ব্যক্তি যেন আবার রাষ্ট্রপতি না হতে পারে। এ সময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখার কথা জানান পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। কাজে হাসিনার দানব হয়ে ওঠার পেছনে দিল্লির ভূমিকা আমরা ভুলে যেতে পারি না। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা ঐক্যমতে আসতে হবে। আর কখনো দিল্লি কেন, কোন বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে। আমরা কোনো মতাদর্শিক জোট বা কোনো ক্ষমতার জোটে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশকে নতুন করে বদলে দেওয়ার সংস্কার করে নতুন এক বাংলাদেশের রূপান্তরের পক্ষে আমরা সাধারণ জনতার জোটে আমরা বিশ্বাসী। বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতেই পারে নতুন ফ্যাসিবাদ ঠেকাতে। আমাদের সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।